উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজে হাত লাগিয়েছে, বিভিন্ন ট্রেন এনে উদ্ধার কাজ চলছে। বগি যে লাইনচ্যুত হয়েছিল, যে কামরাগুলো, রেলের কামরাগুলো, সেগুলোকে কিন্তু সরানোর কাজ চলছে। কিন্তু একটা জিনিস তোমাকে দেখাবো পাপিয়া, এই দেখো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি রেলিংয়ের কাছে, সেই বগি, এই যে কামরাটা হচ্ছে ঠিক ইঞ্জিন থেকে 2 নম্বর কামরা, এবং এই কামরাটা প্রথমে এসে লাইনচ্যুত হয়ে দেয়ালে যেটা গার্ডার রয়েছে সেই গার্ডারে ধাক্কা মারে। এবং রেল কর্তৃপক্ষ যেটা বলছে কি এই সময় এই কামরার মধ্যে বা এই বাথরুমে কোনো যাত্রী থাকতে পারে, তাদেরই কিন্তু দুজনের মৃত্যু হয়েছে। আমি দেখাবো, এইটাই হচ্ছে কিন্তু সেই টয়লেট দেখো। এবং যেটা আশা করা যাচ্ছে কি এরই মধ্যে প্রথম কিন্তু আঘাতটা আসে এই বগিতেই, 3 নম্বর বগি, এইটাই হচ্ছে তোমার এই বাথরুম, সেটাতেই কিন্তু কোনো যাত্রী ছিলেন, তারই কিন্তু মৃত্যু হয়েছে বলে কিন্তু এখন রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন। কিন্তু দুর্ঘটনা কেন হয়েছিল? একটি মালগাড়ি যেটা ডাউন লাইন থেকে জামশেদপুরের দিকে, টাটা দিকে যাচ্ছিল, অন্য দিক দিয়ে তোমার টাটার দিক দিয়ে বোম্বে এক্সপ্রেস, যে হাওড়া বোম্বে এক্সপ্রেস কিন্তু চকরধরপুরের দিকে আসছিল। সেই সময় কিন্তু এই মালগাড়ির 4টি কামরা লাইনচ্যুত হয়ে যায় এবং লাইনচ্যুত হয়ে সে মেন লাইনের উপরে চলে আসে। সেই সময়ে 110 গতিবেগে কিন্তু ছুটছিল তোমার হাওড়া বোম্বাই মেল, এবং সেই মেল এসে প্রথমে সেই লাইনে পড়ে থাকা মালগাড়ির বগিকে ধাক্কা মারে, এবং মারার পরে কিন্তু ইঞ্জিন সহ গোটা 18টা বগি কিন্তু লাইনচ্যুত হয়ে যায় এই এক্সপ্রেস ট্রেনে। এবং তার কারণেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত হয়েছে। তাদের মধ্যে এখন 8 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে রেল কর্তৃপক্ষ সূত্রে, এবং তাদের চিকিৎসা চলছে তোমার চকরধরপুর ডিভিশনাল হাসপাতালে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার কাজ পুরো দমে চলছে এখানে। রেল কর্তৃপক্ষ থেকে তোমার NDRF সমস্ত যারা এই উদ্ধার কাজ করছেন তারা সকলেই কিন্তু এখানে এসছেন। এই বড় বড় ক্রেন আনা হয়েছে যত জলদি পারে এই ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য। কারণ হচ্ছে এখানে 3টি রেল লাইন ছিল, 3টি রেল, একটা ডাউন, একটি হচ্ছে মেন লাইন, একটি হচ্ছে আপ লাইন। কিন্তু এই দুর্ঘটনার পরে মালগাড়ির কারণে তোমার ডাউন লাইন বন্ধ হয়ে যায়, তারপরে মেন লাইনে এই এক্সপ্রেস ট্রেন পড়ে যায়, এবং এক্সপ্রেস ট্রেনের আবার 3টি কামরা এই আপ লাইনের উপরে পড়ে যায়। সেই কারণে এখন তোমার টাটার দিক দিয়ে সমস্ত যে চকরধরপুর বা রাউরকেলা যে ট্রেনগুলো যাবে, সে সমস্ত ট্রেন কিন্তু এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এর কারণে ফলে আমরা যেটা জানতে পেরেছি, বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন প্লাস লোকাল ট্রেন সেগুলো ক্যান্সেল করা হয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের কিন্তু পথ পরিবর্তনও করা হয়েছে। এগুলো আমরা এখন রেল কর্তৃপক্ষের কাছে জেনেছি। ইতিমধ্যে দেখো তোমাকে এই ভয়াবহ ট্রেনের যে দুর্ঘটনাগুলো হয়েছে, এই বগি দেখো দুমড়ে মুচড়ে পড়ে গেছে। দেখো এই যে বলছিলাম, এই শৌচালয় যেটা ট্রেনের, সেটা কিন্তু এখন দুমড়ে মুচড়ে অন্য একটি শৌচালয়ে ধাক্কা মেরেছে। এবং যেটা রেল কর্তৃপক্ষ বলছে কি এই ছিল, বাথরুমে ছিল, এবং সেই কারণে তাদের এই মৃত্যু হতে পারে। কিন্তু সরাসরি এই ছবিটা দেখাবো, দুটি বাথরুমই কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এবং রেল কর্তৃপক্ষর অনুমান কি এই সময় এখানেই কিন্তু কোনো যাত্রী ছিলেন এবং দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া যারা দুর্ঘটনায় কবলে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে, এবং স্থানীয় মানুষজন সেই সময় সকালে হাতে উদ্ধারের কাজ লাগিয়েছিলেন। এবং আমি দেখাবো কীভাবে লাইন থেকে উপর চলে গেছে তোমার এই কামরা বগির চাকাগুলো। ঠিক একইভাবে দেখো ভিতরে এখনও কিন্তু এসি যে কামরাটা, যে জিনিসপত্র পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই শেষ প্রান্তে যদি দেখাবো, আবার এই দুটো ভিয়ের মতন দাঁড়িয়ে, এবং শেষের কামরাটি কিন্তু আবার উঠে গেছে এই টাওয়ারের ইসের উপরে, গার্ডরেলের উপরে। এই কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কিন্তু এখন তক উদ্ধার কাজে হাত লাগিয়েছে, এবং রেল কর্তৃপক্ষের দাবি কিন্তু দ্রুততার সঙ্গে কাজ চলছে। এবং আজকের মধ্যে হয়তো এই রেল যাতায়াত স্বাভাবিক করতে পারে, কিন্তু সেটা এখন উদ্ধার কাজের উপরে এটা আজ ডিপেন্ড করছে কি কত দেরিতে এই উদ্ধার কাজ শেষ করে এই ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারে। এইগুলো আমরা এখন ধরছি। এবং ইতিমধ্যে দেখো এই কামরা আছে, এখানেও একটি কামরা রয়েছে যে দুমড়ে মুচড়ে গেছে পুরো কামরাগুলি। এই ছবি দেখতে পাচ্ছ, পরপর যে কামরাগুলি আছে দুমড়ে মুচড়ে গেছে, এবং এই কামরাগুলিতে যারা মানুষজন যাত্রী ছিলেন তারা আহত হয়েছেন। অন্যদিকে আমি দেখাবো উদ্ধার কাজ জোর কদমে চলছে। এখানে রেল কর্তৃপক্ষ পাশাপাশি NDRF-এর দলের লোকজন এসছেন, কিন্তু ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ
আমি 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 দেখাবার চেষ্টা করব। ইতিমধ্যে একটি কামরা আছে, এই কামরা আমি দেখাবার চেষ্টা করব এর ভিতরে কী অবস্থা হয়েছে। আস্তে আস্তে যাব। এই দেখো এই কামরা তুমড়ে মুচড়ে গেছে। আমি ওঠার চেষ্টা করব আস্তে আস্তে। এই কামরার ভিতরে কী অবস্থায় রয়েছিলেন মানুষজন আমি দেখাবো। এইদিকে এই দেখো এই সেই যে কথা বলা হচ্ছিল, এটা এই বাথরুম, এই ট্রেনের ভেঙে গেছে তার দরজা, একটি দরজা, অন্য দরজা দেখো ভিতরে ভেঙে গেছে। কাঁচ ছিল যে বাথরুমের ভিতরে, সেই কাঁচ ভেঙে গেছে। সেই ছবিগুলো দেখাচ্ছি এক এক করে। এরপর আমি এই ভিতরে ঢোকার চেষ্টা করব। এরপরে দেখো এই জিনিস যে উপরে সিলিং থাকে ট্রেনে, সেই সিলিং পুরোপুরি কিন্তু ভেঙে গেছে। এটুক আমরা কিন্তু এই দেখো একদম আমি চেষ্টা করছি একটু দেখাবো এখানে বাথরুমের কি অবস্থা। কোনো মানুষই কিন্তু এখানে থাকতে পারে না, কেন এই বাথরুমটি কিন্তু পুরোপুরি সম্পূর্ণ এক হয়ে গেছে। কোনো মানুষ কিন্তু থাকতে পারে। যদি কোনো যাত্রী ছিলেন, যে রেল কর্তৃপক্ষ বলছেন কি হয়তো বাথরুমে কেউ ছিল, সেই দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। আমি এই ছবিটা দেখাবার চেষ্টা করব যে কীরকম দৃশ্য হয়ে রয়েছে এই বাথরুমের পুরো হয়ে গেছে, নল ভেঙে গেছে বাথরুমের ভিতরে। এই দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। এই দুর্ঘটনাতে এরকমটাই হয়েছে। এবং একটা প্রশ্ন হয়েছে, কামরার ভিতরে ঢুকতে চেষ্টা করবো। এই কামরা এসি কামরা, দেখো যত্র কিন্তু জিনিসপত্র ভোর রাতে হয়েছে, মানুষ ঘুমিয়েছিলেন। এখনো দেখো মানুষ ভিতরে ময়লা পড়ে রয়েছে বালিশের উপরে। ফলে বোঝাই যাচ্ছে কি ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। মানুষজন ঘুমিয়েছিল। দেখো পুরো কামরার উপরটা দেখো সব ভেঙে পড়ে গেছে এই দুর্ঘটনার কারণে। এখনো যে যত্র কিন্তু যে জিনিসপত্র এখানে ছড়িয়ে রয়েছে, এবং যে প্যানেলটা উপর বন্ধ থাকে, এসির প্যানেল, এই পুরো প্যানেল কিন্তু ভেঙে গেছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এখানে মানুষজন কিভাবে যাত্রীরা ছিলেন এখানে ঘুমন্ত অবস্থায়। ভোর রাতে এই ঘটনা, মানুষ ঘুমাচ্ছিলেন, জলের বোতল এখনো পড়ে রয়েছে। এই জায়গাটা আমি দেখা বলেছি যে সিলিংটা হয়, এখানে যে সিলিংটা দেখো পড়ে গেছে। ফলে উপরে একেবারে ভোর রাতে এই দুর্ঘটনা, অর্থাৎ যে সময় মানুষ ঘুমিয়েছিলেন, যাত্রীরা ঘুমিয়েছিলেন, তখন হঠাৎই ঘটে যায় এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ট্রেনের ভেতরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে তুলে ধরছি দুর্ঘটনার ফলে কিভাবে বগিগুলি একের পর এক রেল লাইনের দুদিকে ছিটকে গিয়েছে, একেবারে দেশলাই বাক্সের মতো। উদ্ধার কাজ শুরু হয়েছে। ভোর রাতে দুর্ঘটনা ঘটে, ফলে নিশ্চিন্তে যখন প্রত্যেকে ঘুমোচ্ছিলেন, তখন আচমকা ঘটে যায় এই দুর্ঘটনা। লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির 4টি বগি, এবং সেই মালগাড়িতে লাইনচ্যুত বগিগুলিতে গিয়ে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি, এবং তার ফলে 18টি বগি লাইনচ্যুত হয়ে যায়।